ঈদের দ্বিতীয় দিনে বিনোদন কেন্দ্রগুলোতে ঘুরে বেরিয়েছেন নগরবাসী। আরও খবর জানাতে জাতীয় চিড়িয়াখানা থেকে যুক্ত হচ্ছেন আহমেদ সোহাগ। সোহাগ, বরাবরের মতোই নিশ্চয়ই চিড়িয়াখানাতে উপচে পড়া ভিড়, বিনোদন কেন্দ্রগুলোতে পাশাপাশি অন্যান্য জায়গাতেও মানুষজন যায়, চিড়িয়াখানাতে একটু বেশিই যায় মনে হয় সবসময়, ঈদের সময় আমরা দেখে থাকি। কি অবস্থা দেখছেন, কি বলছেন যারা দর্শনার্থী এসেছেন? দৃষ্টি বরাবরের মতো ভিড়ের সংখ্যাটা আপনাকে একটু বলতে চাচ্ছি। চিড়িয়াখানা কর্তৃপক্ষ থেকে গতকাল জানানো হয়েছিল প্রায় ৮০,০০০ দর্শনার্থী একদিনে পরিদর্শন করেছে চিড়িয়াখানা। আজকে তারা ধারণা করছেন যে এই সংখ্যাটা প্রায় লক্ষাধিক ছাড়াবে। আর আপনি আমার পাশেই যে প্রবেশ মুখটি রয়েছে চিড়িয়াখানার, সেখানে দেখতেই পাচ্ছেন যে দর্শনার্থীদের কি উপচে পড়া ভিড়। আমরা সকাল ৮টা থেকে এখানে অবস্থান করছি, এই একই দৃশ্য, অর্থাৎ কিছুতেই দর্শনার্থীর সংখ্যা এখানে কমছে বলে মনে হচ্ছে না, বরং মনে হচ্ছে যতই সময় গড়াচ্ছে এই দর্শনার্থীর সংখ্যা মনে হয় যে বাড়ছে। পুরো চিড়িয়াখানার ভেতরের অংশ যে আছে, প্রবেশ করার জন্য এখানকার টিকিট কাউন্টারগুলো তাদের প্রায় হিমশিম খেতে হচ্ছে। প্রায় 4টা প্রবেশ মুখ রাখছে, সবগুলো প্রবেশ মুখ ধরে লাইন ধরে দর্শনার্থীরা এখানে প্রবেশ করছে। এবং টিকিট কাউন্টার যতগুলো রয়েছে, সাধারণত একটি অন্যান্য দিনে এই টিকিট কাউন্টারগুলোর মধ্যে একটি টিকিট কাউন্টার খোলা থাকে, আর আজকে দেখলাম আমরা প্রায় 7টি টিকিট কাউন্টারের 7টি খোলা, এবং প্রত্যেকটিতেই পুরো দীর্ঘ লাইন ধরে দর্শনার্থীরা এখানে আসছেন। এখানে যে শুধুমাত্র শিশুরা আসছেন, আমরা অনেক সময় মনে করে থাকি চিড়িয়াখানায় পশু পাখি দেখতে শিশুদের একটা আকর্ষণ থাকে, তাই না। আমরা এখানে দেখতে পেয়েছি যুবকরা যেমন এসেছে, যুবতীরা এসেছেন, তরুণ তরুণীরা এসেছেন, অনেক বৃদ্ধ এবং বৃদ্ধাকেও আমরা দেখেছি। অর্থাৎ বলা যায় সব বয়সী নারী পুরুষ ছেলে মেয়েদের একটি অন্যতম আমোদের জায়গা হয়ে উঠেছে এই চিড়িয়াখানা, যেখানে আসলে মূল কাজটি থাকে যারা পরিবারের বড় সদস্য রয়েছেন, তারা পরিবারের ছোট যে সকল সদস্য রয়েছেন তাদেরকে নানা পশু পাখির সাথে পরিচয় করিয়ে দেওয়া। বিশেষ করে ছোট বাচ্চাদের একটি বড় আকর্ষণের বিষয় হয়ে ওঠে রয়্যাল বেঙ্গল টাইগার দেখা। আমরা অনেক বাচ্চাদের সাথে কথা বলেছি, তারা আসলে আমাদের কাছে এই জিনিসটা জানিয়েছেন, তাদের আসলে আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু বা মূল আকর্ষণ তাদের রয়েছে হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার দেখবে, তারা হরিণ দেখবে, এছাড়াও সিংহ দেখবে। এরকম নানা যে পশু পাখিগুলো আছে এগুলো দেখেই নগরবাসী এই প্রাকৃতিক যে আমোদ বিনোদন অনুষ্ঠানটি রয়েছে তারা আসলে এটা উপভোগ করবে। দৃষ্টি। জি, আহমেদ সোহাগ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বিনোদন কেন্দ্রের খবর জানাচ্ছিলেন তিনি। দর্শক, আমরা বিনোদন কেন্দ্রের আরো খবর আপনাদেরকে জানাবো। ফ্যান্টাসি কিংডম থেকে যুক্ত হচ্ছেন অপু ওয়াহাব এবং নরসিংদীর থেকে যুক্ত হবেন সঞ্জিত সাহা। আমরা অপু ওয়াহাবের কাছে আগে যেতে চাই। ফ্যান্টাসি কিংডমে বরাবরের মতো নিশ্চয়ই আজও অনেক ভিড়, ঈদের দ্বিতীয় দিন কি অবস্থা দেখছেন, কি বলছেন দর্শনার্থীরা, বলবেন সব মিলিয়ে। ঈদের দ্বিতীয় দিন আজকে কিন্তু আনন্দের দিন। দর্শনার্থীরা চলে এসেছেন আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমে। আমি এখানে রয়েছি, আমি যদি একটু দেখাই, এখানে দেখবেন এই গরমে এই একটু প্রশান্তির আশায় কিন্তু সবচেয়ে ভিড় বেশি হচ্ছে ওয়াটার কিংডমে। নিশ্চয়ই দেখছেন এখানকার যে আর কৃত্রিম সমুদ্রের ঢেউ, অর্থাৎ যারা কক্সবাজার যেতে পারেনি তাদের কিন্তু এই সমুদ্রের ঢেউ নেওয়ার জন্য উৎসব করার জন্য এখানে চলে এসেছেন ফ্যান্টাসি কিংডমে। এখানে শুধু এই ফ্যান্টাসি কিংডমের ওয়াটার কিংডমে নয়, গোটা ফ্যান্টাসি কিংডম এলাকায় আমরা দেখেছি মানুষের যে ভিড়, উৎসাহ উদ্দীপনা ভরে কিন্তু এখানে এসেছেন ফ্যান্টাসি কিংডমে। তারা উপভোগ করছেন, তারা ঈদের দ্বিতীয় দিন তারা উৎসাহ উদ্দীপনা নিয়ে কিন্তু আসছেন, উৎসাহ করছেন। এখানে শুধু ফ্যান্টাসি কিংডম নয়, আমরা দেখেছি নন্দন পার্কেও দেখেছি, সেখানেও পর্যাপ্ত পরিমাণে ভিড় রয়েছে। এর বাইরেও যে সমস্ত স্থানগুলো ফ্রি যাওয়া যায়, অর্থাৎ সাভারের জাতীয় স্মৃতিসৌধের কথা যদি বলি, সেখানেও পর্যাপ্ত পরিমাণে কিন্তু ভিড় আমরা দেখেছি। আমরা ভিড় দেখেছি এখানে সাভারের যে মিনি চিড়িয়াখানা রয়েছে সেখানেও ভিড় দেখেছি। মানে সবার উৎসাহ উদ্দীপনার কথা যদি বলি, উৎসাহ উদ্দীপনা কিন্তু যথেষ্ট পরিমাণে, এবং সবার উৎসাহের কেন্দ্রবিন্দু হয়েছে এই সাভারের যে ফ্যান্টাসি কিংডমের যে ওয়াটার কিংডম। এখানে এসে মানুষকে বিনোদন প্রেমীরা কিন্তু এখানে এসেছেন এবং একটু বিনোদনের পরশ পেতে যাচ্ছেন। দৃষ্টি। জি, অপু ওয়াহাব, ধন্যবাদ আপনাকে। আমরা সঞ্জিত সাহাকে দেখতে পাচ্ছি। সঞ্জিত, কি অবস্থা দেখছেন? আপনি সম্ভবত ড্রিম হলিডে পার্কের সামনে রয়েছেন, আপনি একটু বলবেন সেখানকার কি অবস্থা? আসলে আনন্দ উপভোগ করতে কিন্তু নরসিংদীর এই ড্রিম হলিডে
পার্কটিতে কিন্তু দেশি বিদেশি পর্যটকরা এখানে এসেছেন এবং আজকে আমরা সকাল থেকে যেতে দেখতে পেয়েছি, সকাল থেকেই কিন্তু এখানে পর্যটকের সংখ্যা ধীরে ধীরে বাড়তে শুরু করেছে এবং এই পর্যন্ত কিন্তু এই পার্কটিতে কিন্তু মোটামুটি কানায় কানায় ভরপুর রয়েছে। তবে পার্ক কর্তৃপক্ষ যারা রয়েছে তারা বলছে যে এবারে আসলে ঈদ আনন্দ উপভোগের জন্য দর্শনার্থীদের জন্য এই পার্কটিতে কিন্তু বর্ণিল সাজে সাজানো হয়েছে এবং তাদের নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে। একই সাথে যে রাইড গুলা রয়েছে সেগুলো কিন্তু বর্ণিল সাজে সাজানো হয়েছে এবং নতুন নতুন রাইড রয়েছে। আপনি জানেন যে দেশের যে অন্যতম পার্ক গুলো রয়েছে এর মধ্যে কিন্তু ড্রিম হলিডে পার্কটি অন্যতম বৃহত্তম একটি পার্ক। এবং এবার আমরা একটু কথা বলার চেষ্টা করছি, আপনারা এখানে আসলে এইবারের ঈদে পর্যটকদের জন্য কি ধরনের ব্যবস্থা নিয়েছেন বা কি ধরনের আয়োজন করেছে? ধন্যবাদ চ্যানেল 24 কে। প্রতিবারের মতোই আমরা ঈদকে আসলে একটু ব্যতিক্রম ভাবে সাজানোর চেষ্টা করি। এই বছর আমরা আসলে পার্কটাকে বেশি করেছি, আমাদের যে পুরনো রাইড গুলো ছিল সেগুলো নতুন করে সাজানোর চেষ্টা করেছি এবং নতুন আমাদের একটা রাইড চালু হয়েছিল রিভার ক্যাপ, এটা ইতিমধ্যে দর্শনার্থীদের খুব সাড়া পেয়েছে। দর্শক, আপনি দৃষ্টি শুনছিলেন যে এবারের ঈদে আসলে মানুষজন যারা রয়েছে তাদেরকে আনন্দ দেওয়ার জন্য কিন্তু পার্কটিকে বর্ণিল সাজে সাজছে এবং নতুন নতুন রাইড তারা তৈরি করেছে। তো এই ছিল সর্বশেষ অবস্থা। দৃষ্টি। জি, সঞ্জিত সাহা, অপু ওয়াহাব, ধন্যবাদ আপনাদের দুজনকেই। দর্শক, বিনোদন কেন্দ্রের খবর জানছিলাম আমাদের সহকর্মীদের মাধ্যমে।